আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিয় মানুষটার জন্য খুব স্পেশাল করে মাংস রান্না করব। সে আমার হাতের স্পেশাল মাংস রান্না খেতে চেয়েছে। সেজন্য এখানে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম আর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। গরুর মাংস কিংবা অন্যান্য মাংস হাত দিয়ে ভালো মতো মশলা মেখে রেখে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট অসাধারণ হয়। আপনারা তো অবশ্যই সেটা জানেন। এই যে দেখেন, এখানে আমি জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটাও দিয়েছি, পেঁয়াজ কেটেও দিয়েছি। এরপর আমি এই মশলাগুলোকে ভালো মতো মেখে নেব। মশলাগুলোকে ভালো মতো মাখা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এর গুঁড়ো, মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি মাংসটাকে ভালো মতো মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, মাংসটার ভিতরে যেন মশলাগুলো যায়। এরপরে আমি চলে আসলাম টমেটো নিয়ে। আমি এখানে কিছু পাকা টমেটো কেটে এনেছি। আমি আজকে মাংসটা পাকা টমেটো দিয়ে রান্না করব। টমেটো দিয়ে রান্না করলে কিন্তু মাংস খেতে খুব স্বাদ লাগে। আর সঙ্গে আছে মূলা ভাজি। মূলা ভাজি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু খুব পছন্দ। এই যে দেখেন, আমি একটু পানি অ্যাড করিনি। এই মাংস থেকেই যে পানিটা বের হয়েছে এটাতেই আমি মাংস কষিয়ে নেব। মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিয়েছি এর ভিতরে আলু দিয়ে কষিয়ে এরপর দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পর এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন মাংস আর আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। মাংস এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো যেন সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হলে মাংসের টেস্ট কিন্তু ভালো আসবে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।